গাঁজাও ফুটো একটা যারা খায় ওদেরও ভোট আমাদের লাগবে। যে কয়েকটা গ্রাম পাড়া মহল্লায় একাধিক 8টা 10টা কমিটি করবে, জামাতের কর্মী আলাদা আর ভোট করবে আলাদা। এই দুই কর্মীকে এক করা যাবে না। ওই কথা বুঝাতে পারছি? জামাত ইসলামের কর্মী হতে গেলে 5টা শর্ত লাগে, জানেন তো? রিপোর্ট রাখো, বৈঠকে যাও, দাওয়াতি কাজ করো, সমাজসেবা, অনেক কাজ আছে না? কিন্তু যদি এই কাজ নাও করে, নির্বাচন সমাজ পরিবর্তনের লক্ষ্যে সে এই পথকে ভোট দিতে চায়, সে যদি নামাজ পাঁচ চালু করে না, একটু ঢিলা ঢালা আছে, অন্য অসুবিধা আছে, মাঝে মাঝে ফাঁক পাইলে 2-1টা সিগারেট টান দেয়, কারণ আপনি বলবেন যে বাবা বাইরে তো কমেন্ট নিয়ে আসে তো সিগারেট খায় না, তাইলে হবে না তো। আপনার সিগারেট খাওয়া লোকের ভোটও লাগবে, না খাওয়া লোকের ভোটও লাগবে, এই বাদ দিলে তো হবে না। আপনি কি জামাতের কর্মীর ভোটে আপনি এমপি হতে পারবেন? আপনি বুটে মজুর কলি, নামাজ পড়া না পড়া, সিগারেট খাওয়া না খাওয়া, গাঁজাও ফুটো একটা যারা খায় ওদেরও ভোট আমাদের লাগবে। গাঁজা না খাইতে অনুরোধ করবো আর কমিটির সদস্য বাবা ভালো হয়ে যা, তওবা কর, আর আল্লাহ তোকে ভোট দেন, তোর গুনাহ মাফ হবে, তুই কমিটির সদস্য। কথা বুঝতে পারছেন তো? উৎসাহিত করবো না, ভালো কাজের দিকে ডাকবো আর কমিটির সদস্য বানাবো। প্রত্যেকটি ভোট কেন্দ্রে, গোলাপগঞ্জে যে কয়েকটা গ্রাম পাড়া মহল্লায় একাধিক 8টা 10টা কমিটি করবেন। এক এক কমিটিতে 40-50-100 লোক দেবেন। সভাপতি একজন, সহসভাপতি 10 জন, সেক্রেটারি একজন, সহসেক্রেটারি 10 জন। যত বানাবেন বড় বড় পদ দেবেন। লোকের আমার ভালোই তো আমাদের কমিটির সভাপতি কিন্তু আমার ব্যবহার প্রায় আছে, তো তুমি আস্তে আস্তে বাড়াও, কিন্তু এখন সভাপতি থাকবে। এই কমিটি প্রত্যেক ভোট কেন্দ্রে হইতে হবে, রাজি আছেন কিনা? এটা হলো গণ কমিটি, ভোট কমিটি, আর এই কর্মী যে হবে এর নাম হবে ভোট কর্মী। আর এই 5 শর্ত যে পূরণ করবে সে হবে জামাত কর্মী। একদিন এই ভোট কর্মী কিন্তু ইনশাআল্লাহ আবার জামাতের কর্মী হবে। এই যে জাল পাতাইলাম, এই জাল দিয়ে মাছ ধরো, আস্তে আস্তে টেনে টেনে আমরা জামাতের ঘরে নিয়ে আসবো ইনশাআল্লাহ।